قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا الله أكبر হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনার মধ্যে শুয়ে বলতেছে قال إني عبد الله ঈসা রূহুল্লাহ বলতেছে قال إني عبد الله আমি হলাম আল্লাহ পাকের বান্দা আতানিয়াল কিতাব আমাকে আল্লাহ তাআলা একটা কিতাব দিয়েছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وقال النبي صلى الله عليه وسلم رب كاسيات عاديات مميلات مائلات أو كما قال النبي صلى الله عليه وسلم कैसे ताजदारा बादशाह चल गई ओ बाला खाना शान शौकत क्या हुई कैसे कैसे खूबसूरत रानियां शाहज़ादियां तन बदन सब गुल गई है शक्ल सूरत क्या हुई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम या साहिबल जमाल व या सय्यिदल बशर मिन वजहिकल मुनीर लक़द नव्वरल क़मर سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য এবং দিনে কিছু কথা বলবার এবং শ্রবণ করবার জন্য আল্লাহর ঘর মসজিদে সবার আগে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা রব্বে করিমকে রাজি খুশি করার জন্য আমরা আমাদের আওয়াজকে উঁচু করে সকলেই কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার সূরাত বনী ইসরাঈলের 70 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করা হয়েছে এবং আল্লাহর নবী শানে একটি হাদিস তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে আমাদেরকে সম্মান যে দিয়েছেন দুনিয়ার জমিনের মধ্যে আদম সন্তানকে, এই সম্মানের কথা আল্লাহ এই আয়াতের মধ্যে তুলে ধরেছে। যেই বান্দারা নামাজ পড়ে এবং যারা নামাজ পড়ে না, আল্লাহর কাছে সম্মানিত কারা বেশি? যারা নামাজ পড়ে তারা আল্লাহর কাছে বেশি সম্মানিত, যারা জিকির করে তারা বেশি সম্মানিত, যারা নামাজ আদায় করে তারা বেশি সম্মানিত, যারা আল্লাহ পাকের আদেশ মানে, যারা কোরআন তেলাওয়াত করে, যারা তাহাজ্জুদের আমল করে, যারা জিকিরের আমল করে, যারা রাস্তাঘাটে চলার সময় নিজের চোখকে হেফাজত করে, এই বান্দাগুলো আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ।
তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বলেছেন, লাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন, অবশ্যই আমি বনি আদমকে সম্মান দিয়েছি। আল্লাহ তাআলা বনি আদমকে সম্মান দিয়েছেন এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে রিজিক দিয়েছেন। দুনিয়ার জমিনের মধ্যে আমরা দেখব কাউকে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে সম্মান দেন, আবার কাউকে আল্লাহ তাআলা সততার মাধ্যমে সম্মান দেন, এবং কোন বান্দাকে আল্লাহ নামাজ পড়ার কারণে সম্মান দেন। যেমন আমরা অনেক সময় দেখব আমাদের মধ্যে অনেক মানুষ যারা নামাজ আদায় করে কিন্তু বেচারার কোনো টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই। আমরা দেখব এলাকার মধ্যে অনেক মানুষ ওই নামাজি ব্যক্তিকে সম্মান করে। কেন? এই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে বা জামাত আদায় করে। এই জন্য এই বান্দাটাকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাকের অন্য বান্দারাও সম্মান দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ যত রাসূল পাঠিয়েছেন, যত পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন, সবাইকে আল্লাহ পুরুষ বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের মালিক আল্লাহ পুরুষদেরকে যেমন সম্মান দিয়েছেন, মহিলাদেরকেও আল্লাহ সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের মহিলাদেরকে সম্মান এমন ভাবে দিয়েছেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদের মাদের শানে স্বয়ং একটা সূরা আল্লাহ নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের মাদের শানে, আমাদের বোনদের শানে একটা সূরা নাযিল করেছে আল্লাহ। কিন্তু আল্লাহ পাকের বিধান তো আমাদের মা বোনদেরকে মানতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদের মা বোনদেরকে বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া। আল্লাহ বলেন, হে আমার বান্দিরা, হে আমার বান্দিরা। আল্লাহ আমাদের মা বোনদেরকে বলতেছে, জাহিলি জামানার মহিলাদের মতো তোমরা রাস্তাঘাটে যখন চলাফেরা করবে তোমাদের সৌন্দর্যগুলো প্রকাশ করবে না। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এই আয়াতের মধ্যে পর্দার বিধান দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এত সম্মান দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর নবী আমাদেরকে বলেন, হে আমার উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে যারা তোমরা আগমন করেছ, তোমরা তো তোমাদের মার গর্ভে থেকে দুনিয়ার জমিন আগমন করেছ। আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকটা সন্তানের জান্নাত হলো মার পায়ের নিচে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমি তোমাদেরকে পোশাক দিয়েছি। কিসের পোশাক? তোমাদের সতর ঢাকার জন্য আমি আল্লাহ পোশাক দিয়েছি। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবী যে বলেছেন, রুব্বা কাসিয়াতিন আরিয়াতিন মুমিলাতিন মাইলা। অনেক নারী জাতি এমন আছে পোশাক পরেও যেন উলঙ্গ। নারী জাতির পোশাকের কারণে অনেক পুরুষ নারীর দিকে তাকিয়ে থাকে। আমার মেয়ে যদি এমন পোশাক পরে তাহলে আল্লাহর দরবারে আমি বাবা হিসাবে আমাকে জবাবদিহিতা করতে হবে। আমার স্ত্রী যদি এমন পোশাক পরে আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে। আমার স্ত্রী কিংবা আমার মেয়ে কিংবা আমার বোন যেন রাস্তাঘাটে এমন পোশাক পরে বের না হয়। আমার স্ত্রীর সৌন্দর্য যেন বাহিরে প্রকাশ না পায়, আমার মেয়ের সৌন্দর্য যেন বাহিরে প্রকাশ না পায়। কেন? আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া।
আল্লাহর নবী দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার আগে যখন জাহিলি জামানা ছিল, নারী জাতির কোনো সম্মান ছিল না। নারী জাতিকে সম্মান দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে সম্মান দিয়েছেন? আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 58 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। জাহিলি জামানার হালত কি ছিল? একজন মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে সংবাদ যখন দেওয়া হতো, মানুষের চেহারা কালো হয়ে যেত। মানুষ কি করত? এই মেয়ে সন্তানটাকে জীবিত মাটির মধ্যে দাফন করে ফেলত। আমাদের নবীর মাধ্যমে জাহিলি জামানার যেই কথা ছিল নারী জাতিকে জীবিত দাফন করে ফেলা, আল্লাহর নবী এই কোরআনের মাধ্যমে এটা চিরতরে বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ইসলাম আমাদের মা বোনদেরকে সম্মান দিয়েছে। ইসলাম আমাদের নারীদেরকে কেমন সম্মান দিয়েছে এই ব্যাপারে ছোট্ট একটা ওয়াকিয়া বলছি। কোরআনের মধ্যে বলে দিয়েছে আল্লাহ তাআলা, আমাদের নবীর স্ত্রী ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ছোট ঘটনা রয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হার হারিয়ে গিয়েছিল, গলার হার। হার হারিয়ে যাওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হার খোঁজাখুঁজির কারণে আল্লাহর নবীর সাথে যে কাফেলা ছিল ওই কাফেলা থেকে আম্মা জান আয়েশা একটু দূরে চলে গেছে। এক পর্যায়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মুনাফিকরা অপবাদ দিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিনা করেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলে দিলেন, হে মুহাম্মদ, এই মুনাফিকরা আয়েশা সিদ্দিকার ব্যাপারে যে অপবাদ দিয়েছে এটা হলো হাদা বুহতান, এটা হলো বিশাল বড় একটা অপবাদ। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নারী জাতিকে এত সম্মান দিয়েছে। আরেকটা লম্বা ঘটনা রয়েছে, সংক্ষেপে বলছি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান প্রসব করলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলো, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত শুনলেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা অনেক খারাপ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমাকে তো সন্তান দিয়েছে আল্লাহ, অথচ মানুষগুলো আমাকে অপবাদ দিতেছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা খারাপ। ওইদিকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনার মধ্যে শুয়ে আছে। যখন মানুষ সমবেত হয়েছে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দিয়ে ইশারা করলো, হে আমার গোত্রের লোকেরা, আমি জিনা করেছি কিনা আমার দোলনার শিশুকে তোমরা জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দিয়ে আল্লাহ তাআলা গায়বী ভাবে আওয়াজ জারি করে দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত ওয়াআওসানি বিসসালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনার মধ্যে শুয়ে শুয়ে বলতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ। ঈসা রূহুল্লাহ বলতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহ পাকের বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ তাআলা একটা কিতাব দিয়েছে। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুন, আমি যেখানেই থাকি সেখানেই আল্লাহ তাআলা
বরকত দান করেছে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা আমাকে আরো বলেছে ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাত, আল্লাহ তাআলা আমাকে নামাজের আদেশ করেছেন, ওয়াজ যাকাত এবং আমাকে যাকাতের আদেশ করেছেন। ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমি নামাজ আদায় করব, আমি যাকাত আদায় করব। এটা কতদিন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মা দুমতু হাইয়া, যতদিন আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনের মধ্যে জীবিত রাখে ততদিন আল্লাহ পাকের আদেশ আমি পালন করব। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের লোকেরা শুনল দোলনার শিশু কথা বলতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব, এই বাক্যগুলো যখন ঈসা আলাইহিস সালাম বলল তখন গোত্রের লোকেরা সবাই একসাথে বলল, আমরা মারিয়ামের ব্যাপারে জিনার অপবাদ দিয়েছিলাম। না না, আল্লাহ তাআলা মারিয়ামের গর্ভে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুদরতি ভাবে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমাদের নারী জাতিদের সম্মানের জন্য বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, এবং মহিলা রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, এবং মহিলা লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়া আতাআত বালাহা, এবং মহিলা স্বামীর আনুগত্য করবে, ফালতাদখুল মিন আইবাবিল জান্নাহ, কোন মহিলা যদি এই কাজগুলো করে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই মহিলাকে বলবে ফালতাদখুল মিন আইবাবিল জান্নাহ, জান্নাতের যে কোন দরজা দিয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ।